আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। সাধারণ জ্ঞানের নতুন একটি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এক নজরে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ বিষয়াবলী। বাংলাদেশ বাংলাদেশ বিষয়াবলী। এখন দেখো ভাইয়া, আজকে থেকে আমরা যে ভিডিওগুলো শুরু করবো, এখানে হচ্ছে বাংলাদেশ বিষয়াবলীর পাশাপাশি আমরা আন্তর্জাতিক যে বিষয়গুলি রয়েছে, জাতিক যে বিষয়গুলি রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমরা কি আলোচনা করব। এখন এগুলো হচ্ছে ধাপে ধাপে ভিডিওগুলো আসবে এবং সবগুলা শর্ট ভিডিও। শর্ট মানে মনে করো যে 10 থেকে 12 মিনিট, সর্বোচ্চ 10 থেকে 12 মিনিট এই ভিডিওগুলো আসবে এবং প্রত্যেকটা টপিক ভিত্তিক ছোটো ছোটো টপিকের ভিডিওগুলো আসবে এবং এক ধারাবাহিকভাবে আসার পরে এগুলো প্লে লিস্ট আকারে থাকবে, যাতে পরবর্তীতে তোমরা দেখে নিয়ে উপকৃত হতে পারে। এখানে বাংলাদেশ বিষয়গুলো আলোচনা হবে এবং পাশাপাশি আন্তর্জাতিক বিষয়গুলিকে আমরা আলোচনা করবো। তো আজকের আলোচনার বেশি বেসিক্যালি বাংলাদেশের বিষয়গুলি। এখন দেখো এই ভিডিওগুলো কাদের উপকারে আসবে, তার মধ্যে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, এছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যারা অংশগ্রহণ করবেন তাদের কাজে আসবে। কিন্তু বর্তমানে যারা সেকেন্ড টাইমে রয়েছে, তারা হয়তো বা ধীরে ধীরে কিছুটা প্রিপারেশন নিচ্ছ, যেহেতু একটা ধকল কাটিয়ে ওঠে বা ধাক্কা কাটিয়ে ওঠে, কিছুটা হয়তো বা ঘুরে দাঁড়াচ্ছ। দেখো ভাই, তুমি চেষ্টা করলেই পারবা। তোমার চেষ্টা বা প্রচেষ্টা যদি থাকে এবং নিজের মনে যদি বিশ্বাস থাকে, তোমার দ্বারাই হবে, তাহলে তুমি ইনশাল্লাহ ওভারকাম করতে পারবে। তো যারা সেকেন্ড টাইমের কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকো ভাইয়া, তোমাদের যে কোনো হেল্পে ভাইয়াকে কিন্তু যে কোনো হেল্পে তোমরা নক করতে পারো 017734086767 এই নাম্বারে। আমি তোমাদের সেবায় সবসময় নিয়োজিত। তুমি এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, অথবা আমাদের পেজের কভার ফটোতে নাম্বার দেওয়া আছে, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। তো বিষয়টা হচ্ছে ভাইয়া, তুমি তোমার প্রতি যদি মনোযোগী থাকো এবং যদি প্রপারলি তুমি প্রিপারেশন নিতে পারো, তাহলে তোমার কাছে এই ধাক্কাটা তেমন কিছু মনে হবে না, তুমি আরও স্পিড নিয়ে এগিয়ে যাবা। ঠিক আছে ভাইয়া? তো আর একটা বিষয় হচ্ছে, তোমরা হচ্ছে পাঁচে লোকের কোনো কথা শুনবা না। তো বেশি কথা না বলে ভিডিওতে ড্রপ ইন করা যাক, তাহলে আমরা শুরু করছি। দেখো, বাংলাদেশকে বলা হয় যে সম্প্রীতিতে বলিয়ান। দেখো, বাংলাদেশ হচ্ছে মডারেটের মুসলিম রাষ্ট্র, অর্থাৎ এই সম্প্রীতিতে বলিয়ান একটি মডারেট মুসলিম রাষ্ট্র। কারণ এখানে প্রায় তুমি জানো যে 92% হচ্ছে মুসলিম প্রধান দেশ। প্রায় 92% হচ্ছে মুসলিম প্রধান দেশ। যার কারণে এখানে আইনগুলো মুসলিমদের মতো করে না চললেও, বাট একটা মুসলিমদের আধিক্যতা বেশি দেখা যায়, যেহেতু এখানে মুসলিম প্রধান দেশ। ঠিক আছে? এবং দেখো, স্বাধীনতা লাভ করেছে 16ই ডিসেম্বর 1971 সালে। তুমি জানো যে 1947 সালে দেশভাগের পর থেকে 1971 পর্যন্ত পাকিস্তানিরা আমাদের, অর্থাৎ পশ্চিম পাকিস্তান আমাদেরকে শাসন করতো, এবং 1971 সালে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা কি স্বাধীনতা লাভ করি। এবং একটা সময় কিন্তু বাংলাদেশে উপনিবেশ ছিল কাদের উপনিবেশ ছিল ভাইয়া? উপনিবেশ ছিল বেসিক্যালি হচ্ছে কি ব্রিটেন, অর্থাৎ ইউনাইটেড কিংডমের। এবং সরকারি নাম দেখো, এই বাংলাদেশের সরকারি নাম বেসিক্যালি হচ্ছে কি বলা হয়? বাংলাদেশের সরকারি নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, যেটা হচ্ছে দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এবং এটা রাষ্ট্রপ্রধান হচ্ছে রাষ্ট্রপতি এবং সরকার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। কিন্তু বাংলাদেশ বর্তমানে উপদেষ্টা পরিষদ দ্বারা কি পরিচালিত হচ্ছে। এই উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি। ঠিক আছে? দেখো, তার পরবর্তী এটি হচ্ছে সরকার পদ্ধতি হচ্ছে কি সংসদীয় সরকার বহাল রয়েছে এবং বহুদলীয় গণতন্ত্র এখানে চর্চা করা হয়, যেহেতু এখানে অনেকগুলো রাজনৈতিক দল রয়েছে। বিএনপি, জামাত, ইসলামিক অনেকগুলো রয়েছে, বামপন্থী অনেকগুলো রয়েছে, ডানপন্থী অনেকগুলো রয়েছে। এছাড়া বেশ কিছু দল রয়েছে, যেমন সদ্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কিন্তু এই বহুদলীয় গণতন্ত্রের অধীনে ছিল। এবং এককেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা, এটা হচ্ছে এককেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা বলা হচ্ছে। তুমি যদি দেখো যুক্তরাষ্ট্র বা ভারতের সরকার পদ্ধতির দিকে দেখবা যে তারা হচ্ছে প্রদেশভিত্তিক সরকারের রয়েছে, এবং এই প্রদেশভিত্তিক সরকারটা হচ্ছে কি কেন্দ্রীয় সরকারের কাছে দায়বদ্ধ থাকে। এবং যেহেতু এটা এক কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা, সেহেতু এটা এক কক্ষ বিশিষ্ট আইনসভা এখানে বিদ্যমান। এটা তোমাদের কাছে ক্লিয়ার? পরবর্তী দেখো, আইনসভার নাম, এই আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ, যেটাকে আমরা দেখতে পাচ্ছি, এবং এটার ইংলিশ নাম হচ্ছে হাউস অফ নেশন। এখানে টোটাল 350টি আসন রয়েছে, যার মধ্যে নির্বাচিত আসন সংখ্যা হচ্ছে 300টি। নির্বাচিত আসন সংখ্যা কতটি ভাইয়া? 300টি। এবং সংরক্ষিত আসন হচ্ছে 50টি। এখানে বেসিক্যালি 300টি সংসদীয় আসন বিদ্যমান। 300টি সংসদীয় আসন, এগুলো হচ্ছে কি ভাইয়া? সংসদীয় আসন, যেটা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত। এবং 50টা হচ্ছে কি? 50টা হচ্ছে সংরক্ষিত আসনের নারী। আর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে চতুর্থ বৃহত্তম মুসলিম দেশ। দেখো, এটা কিন্তু জনসংখ্যায় বাংলাদেশ যদি তুমি আলোচনা করবে 90তম আয়তনে হচ্ছে 90তম বাংলাদেশ। হ্যাঁ, আর চতুর্থ বৃহত্তম মুসলিম রাষ্ট্র, এটা হচ্ছে কি জনসংখ্যা। ঠিক আছে? এবং ভাটির দেশ এটিকে বলা, এবং অন্যতম জনবহুল দেশ এটা জানো, এবং পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কিন্তু বাংলাদেশ। এছাড়া দেখো, সোনালী আশ্রয় দেশ, যেটাকে পাট বলি আমরা, হ্যাঁ, পাট হচ্ছে সোনালী, আর পাটকে আমরা সোনালী আঁশ বলাই। ঠিক আছে? এই পাটের মানে কি, এই জন্য সোনালী আঁশের দেশ বলছে, নীরব খনির দেশ বাংলাদেশ। এবং সর্বশেষ হচ্ছে কি জনসংখ্যায় বিশ্বের অষ্টম বৃহত্তম দেশ। এটা কিন্তু খেয়াল রাখবে, জনসংখ্যায় অষ্টম বৃহত্তম হচ্ছে পুরো ওয়ার্ল্ডের মধ্যে। আর মুসলিম বিশ্বে হচ্ছে জনসংখ্যায় চতুর্থ মুসলিম দেশ আর কি বাংলাদেশ। হ্যাঁ,
হোপসো এটুকু ক্লিয়ার। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে মানচিত্রে আমার দেশ। দেখো মানচিত্র নিয়ে আলোচনা করলে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে মানচিত্র থেকে কিন্তু প্রতিবারই একটা না একটা কোয়েশ্চেন আসে, দেখ একের অধিক কোয়েশ্চেন থাকে, অর্থাৎ এই পেজে যে বিষয়গুলো পড়াবে এই বিষয়গুলো থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। দেখো বাংলাদেশ বেসিক্যালি হচ্ছে উত্তর গোলার্ধে অবস্থিত এবং দক্ষিণ এশিয়ার দেশ, এটি ক্রান্তীয় অঞ্চল। এই অঞ্চলের নাম কি? ক্রান্তীয় অঞ্চল। দেখো এবং এটি হচ্ছে ল্যাটিটিউড অর্থাৎ অক্ষাংশ 20°34' উত্তর থেকে 26°38' উত্তর পর্যন্ত এটা বিস্তৃত। এবং ল্যাটিটিউড যেটা আমরা বললাম অক্ষাংশ, এবং লংটিটিউড যেটা হচ্ছে দ্রাঘিমাংশ, এটা হচ্ছে 88°01' থেকে পূর্ব থেকে কত 92°41' মানে ইঞ্চি পূর্ব পর্যন্ত বিস্তৃত। এবং বাংলাদেশের মধ্যভাগ দিয়ে কিন্তু কি কোন একদম মাঝ বরাবর দিয়ে অতিক্রান্ত ভৌগোলিক রেখার নাম হচ্ছে কর্কটক্রান্তি রেখা, যেটা তুমি দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে টপিক অফ ক্যান্সার, এবং এটি হচ্ছে 23° উত্তর অক্ষাংশে অবস্থিত। পাশাপাশি যদি বলি কর্কটক্রান্তি বলা হয় টপিক অফ ক্যান্সারকে, এবং টপিক অফ ক্যাপ্রিকনকে বলা হয় মকরক্রান্তি, যেটা হচ্ছে একদম কর্কটক্রান্তির অপোজিটে অবস্থিত। এবং দেখো উত্তর, এই যেহেতু বাংলাদেশ উত্তরে রয়েছে এই জন্য এটা কর্কটক্রান্তি, আর দক্ষিণে যে রেখাটি রয়েছে সেটাকে বলা হয় মকরক্রান্তি, ঠিক আছে। এখন দেখো ঢাকা শহর, এটা একটু ভালো করে খেয়াল রাখবে, এটা বহুবার এমসিকিউতে এসে বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম সব বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসেছে যে ঢাকা শহরের উপর দিয়ে অতিক্রান্ত দ্রাঘিমা রেখা কত? অতিক্রান্ত দ্রাঘিমা রেখা হচ্ছে ভাই 90°26'। হ্যাঁ, এখন দেখো যে গ্রিনিচ মান সময়ের সাথে অর্থাৎ মানমন্দিরের সময়ের সাথে বাংলাদেশের সময় পার্থক্য হচ্ছে কত? +6 ঘন্টা। জিএমটি প্লাস গ্রিনিচ যে মানমন্দির রয়েছে এটা হচ্ছে +6 ঘন্টা। বাংলাদেশের যদি ঘড়িতে 6টা বাজে থাকে, সকাল 6টা বাজে, যদি গ্রিনিচ মানমন্দিরে সকাল 6টা বাজে, তাহলে বাংলাদেশে বাজবে দুপুর 12টা। হোপসো এই বিষয়টা ক্লিয়ার। এবং সর্বশেষ যে বিষয়টা রয়েছে আমাদের সামনে সেটা হচ্ছে আয়তনের বিষয়গুলো একদম হচ্ছে আপেক্ষিক, কারণ হচ্ছে এখানে এই দুটো বিষয় দেওয়া থাকে। একটা হচ্ছে 9, 10 সমাজ বই, অর্থাৎ নবম দশম শ্রেণীর যে সমাজ বই রয়েছে সেখানে একটা স্টেট দেওয়া থাকে, এছাড়া দেওয়া থাকে বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ। হ্যাঁ, দেখো আয়তনে বিশ্বের কিন্তু যেটা আমরা একটু আগে আলোচনা করলাম, আয়তনে বিশ্বের 90তম দেশ, আর 90তম এটা হচ্ছে বাংলাদেশের বিশ্ব পরিচয় অনুসারে 90তম দেশ হচ্ছে বাংলাদেশ। এখন দেখো বাংলাদেশের আয়তনটা দেখলে হয়তো বলতে পারবো আপনি কি লিখেছেন, 1,47,570 বর্গ কিলোমিটার, এবং যে 56,000 বর্গ মাইলের দেশ আমরা যেটা বলি। এবং এটা কিন্তু যে ছিটমহল 2015-তে ছিটমহল বিনিময় কার্যকর হওয়ার পরে বাংলাদেশের কত বর্তমান আয়তন হচ্ছে কত? 1,47,610 বর্গ কিলোমিটার, এবং প্রায় 56,993, 56,000 কত 993 কি বর্গ মাইল। এবং এটা বিশ্বের প্রায়, বিশ্বকে যদি 3,000টা ভাগ করা হয় তাহলে এর একটা ভাগ হবে কত কি? বাংলাদেশ। এই জন্য বলছে আয়তনে বিশ্বের 3,000 ভাগের 1 ভাগ। এবং নেপালের আয়তন যেটা বলছে, নেপালের আয়তন প্রায় বাংলাদেশের সমান। হোপসো আজকের ভিডিওতে যে বিষয়গুলো দেখিয়েছি সকল বিষয় ক্লিয়ার। যারা এতক্ষণ ভিডিওর সাথে ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে।